ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ সরকারি দমনপীড়নে অনেকটাই স্তীমিত। বিভিন্ন দেশে থাকা ইরানি নাগরিকেরাও আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। ইরানে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে স্বাধীনতার দাবিতে গত 17 জানুয়ারি লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাসের বাইরে 1000-এরও বেশি বিক্ষোভকারী সমবেত হন। বিক্ষোভকারীরা দেশটিতে চলমান দমনপীড়ন বন্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, প্রায় সপ্তাহখানেক ধরে পরিবারের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। We are devastated. We are heartbroken. আমরা জানি না সেখানে কি ঘটছে, তারা আদৌ জীবিত কিনা, কিন্তু আমরা এখানে তাদের পাশে দাঁড়িয়েছি এবং তাদের হয়ে বিশ্বকে সব জানাচ্ছি। But here we are standing beside them and we are being their voice. বিক্ষোভকারীদের হাতে ছিল ইসলামী বিপ্লব পূর্ববর্তী ইরানের জাতীয় পতাকা, যেখানে ছিল সিংহ ও সূর্য। এছাড়া তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ইরানের স্বাধীনতা চাই এবং ইরানিদের হয়ে আওয়াজ তুলুন এমন স্লোগান দেখা যায়। অনেকেই ইরানের নির্বাসিত বিরোধী নেতা এবং সাবেক শাহের পুত্র রেজা পাহলভির ছবি বহন করছিলেন। ইরানে বর্তমানে তথ্যের প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ইন্টারনেট মনিটরিং সংস্থা নেটব্লক জানিয়েছে, শনিবার ভোরে কয়েক ঘন্টার জন্য ইন্টারনেট সেবা আংশিক চালু করা হলেও রাতের দিকে আবারও সম্পূর্ণ ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর ফলে দেশটির অভ্যন্তরীণ প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার এই বিক্ষোভের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী কয়েক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত 3000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত 28 ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। সেখানে বিক্ষোভকারীরা ইসলামী প্রজাতন্ত্রের যাজকীয় শাসনের অবসানের দাবি জানান।